অনেকেই বলেন এই মসজিদটি নাকি এক রাতের ভিতরে জিনেরা নির্মাণ করেছেন। আর এর পাশে একটি পুকুর খনন করা হয়েছে। এই পুকুরে নাকি কেউ গোসল দিতে নামলে তা আর ফিরে আসতো না, অদৃশ্য হয়ে যেত। মসজিদটি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা থেকে 10 কিলোমিটার পশ্চিমে ঘোড়াঘাট হিলি পাকা সড়কের সাথে লাগানো জলাশয়ের এরপরই এই মসজিদটি অবস্থিত। প্রাচীন স্থাপত্যের সাক্ষী এই মসজিদটি প্রায় 700 বছর আগে নির্মিত। তবে এই মসজিদের নির্মাণকাল নিয়ে রয়েছে বিভিন্ন মত। অনেকেই এই মসজিদকে সৌর মসজিদ বলে ডেকে থাকেন, আবার কেউ বলেন সুরা মসজিদ, আবার অনেকের কাছে এই মসজিদটি শাহ সুজা মসজিদ নামেও পরিচিত। স্থানীয়দের মতে সুর শব্দের অর্থ অবোধ দেবতা বা জিন। শত শত বছর আগে জিনেরা এক রাতে এই মসজিদটি নির্মাণ করেন বলে অনেকেরই বিশ্বাস। আবার মসজিদটির স্থাপত্য শৈলী দেখে অনেকে ধারণা করেন 16 শতকে সুলতানি আমলে হোসেন শাহীর শাসনকালে এই মসজিদটি নির্মাণ করা হয়। পুরো মসজিদের দেওয়ালে অসংখ্য খোপকাটা মৌলিক টেরাকোটার অলঙ্করণ, যা এর ইমারতের বাহ্যিক সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। এছাড়াও নকশায় বাইরের দেওয়ালে সুসজ্জিত, যা মানুষের দৃষ্টি আকর্ষণ করে। আলোচ্য মসজিদটির বাহিরের দিকের আয়তন উত্তর দক্ষিণে 40 ফুট এবং পূর্ব পশ্চিমে 26 ফুট। 4 ফুট উঁচু মজবুত প্ল্যাটফর্মের উপরে মসজিদটির কাঠামো গড়ে উঠেছে। মসজিদটির ভিতরের অংশ 16 বাই 16 ফুট, প্রধান কক্ষের সাথে যুক্ত আছে 6 ফুট। এখানে প্রতিদিন শত শত দর্শনার্থী মসজিদটি দেখার জন্য আসেন। আবার অনেকেই নিজেদের বিভিন্ন মনের আশা পূরণ করার জন্য এখানে আল্লাহর নামে মানত করে থাকেন। এই মসজিদটির পাশে বিশাল বড় একটি পুকুর খনন করা হয়েছে। স্থানীয়রা জানান ওই সময়কালে এক রাতের মধ্যে জিনেরা এই মসজিদটির পাশাপাশি এই পুকুরটি এক রাতে খনন করা হয়েছে। এই পুকুরটির ইতিহাস সত্যি বিস্ময়কর। এই পুকুরটি ঘিরে রয়েছে নানা রূপকথা। এই পুকুরে নাকি কেউ নামলে আর ফিরে আসতো না, ওইখান থেকে অদৃশ্য হয়ে যেত।